হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আশা করি ভালো আছো। এই যে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তোমাদের দাদা দেখো ইলিশ মাছ নিয়ে চলে এসছে। এই তো কাল বাদে পরশু দিনই তো জামাই ষষ্ঠী। আর দেখো না, এই গরমে এত ইলিশ মাছ কি পাওয়া যায় আমার তো জানা নেই। আমি জানি তো বর্ষাকালে বেশি পাওয়া যায়। আর গরম হোক আর বর্ষাকালে ও ইলিশ মাছ চোখে দেখলেই ও নিয়ে চলে আসে, যে দাম বেশি হোক যাই হোক। এক পিস খাবো বলে এক পিস খাবো, তো কিন্তু ইলিশ মাছ দেখতে পেলেই ও বাজারে নিয়ে আসবেই। দেখো আজকের, তারপর আজকের একটা দুটো নয়, অনেক এনেছে বড় ইলিশ মাছ বলে, এক থালা মাছ হয়েছে। যাই হোক, এই মাছটাকে এবার কী করে, ইলিশ মাছ তো সবারই প্রিয়, সবার ফেভারিট জিনিস। ইলিশ মাছ হচ্ছে কাঁচা তেল, কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে ভাপা বানাবো কীভাবে, পুরো ভিডিও দেখতে থাকো। ইলিশ মাছ হয়েছে আজকে, তাহলে তো তোমার দাদাভাই তো জিভে জল চলে আসবে। ও তো এমনি পেটু খাবার দিক দিয়ে, যেভাবে নতুন নতুন রান্না করে দেবে সেগুলোই ও খাবে। আর ভালো লাগে, প্রচুর ভালো লাগে ইলিশ মাছ। ইলিশ মাছ নিয়ে নিয়েছি, সর্ষে বাটাও দিয়ে দিয়েছি, ভাপা হবে তো সব একসঙ্গে মাখিয়ে কীভাবে করবো পুরো ভিডিওটা দেখতে থাকো। নুন দিলাম পরিমাণ মতন, এবারে হলুদ দেবো পরিমাণ মতন। মশলাটা আছে কাঁচা লঙ্কা পেস্ট করা আছে, আর সাদা সর্ষে কালো সর্ষে একসঙ্গে পেস্ট করে নিয়ে মশলাটা করেছি। এবার কালো জিরে ফোড়ন দিয়ে আর টক দই দেবো, কীভাবে দেখাচ্ছি। তেল দেবো, এইভাবে ঢাকা দিয়ে রাখবো। তারপরে একটু কাজ বাজ সেরে আসছি, দিয়ে দেখো ভিডিওটা কেমন লাগে, রান্নাটা কীভাবে করি। গরম হয়ে গেছে, তেল দেবো, কালো জিরে ফোড়ন দিলাম। আমার মতন করে রান্না করছি ইলিশ মাছ ভাপা, এইভাবে তোমরাও করে খেয়ে দেখো, খুবই টেস্ট লাগবে। টক দইটা একটুখানি তেলে ভালো করে শুকিয়ে নেবো, অনেক জল থাকে তো ওর জন্য এটা ভালো করে শুকিয়ে নেবো, দিয়ে তারপর মাছটাকে দেবো। দিয়ে দিচ্ছি, ভালো করে জলটাকে শুকিয়ে নেবো। রাঁধলে খুব শর্টকাটে রান্না হয়, এই ঝটপট হয়ে যায়। কাটাপোনা হলে সময় লাগে। ইলিশ মাছের সিজনে শুধু সর্ষে করে দাও, টক করে দাও, ভাপা করে দাও, যে কোনো ব্যাপারই নেই। না, আজকে ইলিশ মাছ নিয়ে এসে ভাপা করছি। এইটাকে এইভাবে কষিয়ে মানে রসটাকে ইয়ে করে নিয়ে তারপরে মাছটা দেবো। দেখো দেখতে থাকো পুরো ভিডিওটা। চিনি দিয়ে দিলাম, চিনি দেবো। অনেকটাই জল শুকিয়ে এসছে। এবার 10 মিনিট যে ঢাকা দিয়ে রেখেছিলাম ইলিশ মাছটা মাখিয়ে, সব রকম ম্যারিনেট করে তেল সবই দিয়েছি, আবার কড়াতেও তেল দিয়েছি। এবার সব ঢেলে দেবো তেলটা। দেখো না, এটি একটু দেখে এখনই লোক চলে আসছে। একটু জল দিয়ে দেবো, আস্তে আস্তে হবে। জল দিয়ে দিয়েছি, আর একটু জল দিয়ে দিলাম। দুটো পাকা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। দিয়ে একটু গ্যাস জোরে দিয়ে দিলাম, তারপর আস্তে আস্তে হালকা আছে হবে, অনেকক্ষণ ধরেই হবে। 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে, কারণ শুধু সর্ষে আর মাছ তো, একটু শুকিয়ে গেলে মাখা মাখা হয়ে গেলেই দেখবে ইলিশ মাছের ভাপা রেডি। এইভাবে ঝটপট হয়ে যাবে। আবার কোটোর মধ্যে ভাতের হাঁড়ির মধ্যেও দিলে হয়, সেটা একরকম, এটা একরকম। সব ইলিশ মাছ অনেক রকমের খাওয়া যায়, যে যেরকম পারে সেভাবেই করবে। আমি এইভাবে করছি, তুমি একরকম করলে আমি একরকম করলাম, তাহলে একটু নতুনত্ব শিখতে পারলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করো। এই যে বন্ধুরা, ইলিশ মাছের ভাপা রেডি। গরম গরম ভাতের সঙ্গে যা লাগবে না, জিভে আনবে জল। তোমরাও ঝটপট ওইভাবে বানিয়ে খাও, দেখবে খুব ভালো লাগবে, দারুণ হবে। আর দারুণ হয়েছে, একটা টেস্ট করা হয়ে গেছে অলরেডি আমার বরে, কিন্তু সে দেখাতে পারিনি। আমি এই যে সাজিয়ে নিয়েছি, আরও এটা থিতিয়ে গেলে আরও তেল বার হবে, কারণ আমি সবে গরম গরম তুলেছি তো পাত্রের মধ্যে। যত থিতি যাবে তত তেল দেখবে ভেসে উঠবে। সুন্দর হয়েছে দেখতে, খুবই ভালো লাগছে। তোমরাও ঝটপট বানিয়ে খেয়ে দেখো। আমরা ওই ভাত বাড়বো, খাবো।